গা ভর্তি আগুন নিয়ে দরজা ভেঙে এবার বাঁচার তাড়নায় অনির্বাণের কাছে ছুটে এলো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকতে দেখতে থাকুন। রাই যখন বাঁচার আকুতিতে বারবার করে সকলকে চিৎকার করে ডাকাডাকি করতে থাকে, ঠিক সেই মুহূর্তেই নীলাঞ্জনা বলতে থাকে যে রাই দিদিভাই চিৎকার কর, যত পারিস তুই গলা ছিঁড়ে চিৎকার কর, কিন্তু তার শর্ত কোনো মতে কেউ তোর অব্দি সাহায্যের হাত বাড়িয়ে দিবে না, কারণ কারো কাছে তো তোর এই খবরটাই যাবে না। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে না, আমি খুব ভালো করে বুঝতে পারছি এটা কারো চক্রান্ত, ইচ্ছে করে কেউ আমাকে এই ঘর বন্দি করে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারার প্ল্যান করেছে, সেটা আমি কোনো মতে হতে দেবো না। কোনো না কোনোভাবে আমাকে অবশ্যই বাঁচতে হবে, কিন্তু যে পরিমাণে দাউ দাউ করে আগুন লেগে যাচ্ছে আমি কী করে নিজেকে বাঁচাবো। অনির্বাণ তুমি শুনতে পাচ্ছ আমার আওয়াজ পৌঁছাচ্ছে? ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে কেন জানি আমার মনটা বড্ড বেশি খুঁতখুত করছে, জানিস তো শুভ, কেন জানি আমার মনে হচ্ছে যে কিছু খারাপ ঘটছে। ঠিক সেই সময় শুভ বলতে থাকে যে এবার থেকে তোর সুখের সময় শুরু হলো, তুই খারাপের কথা কেন চিন্তা করছিস বলতো? আসলে কি তোর এটা মনের ভুল ধারণা তৈরি হয়ে গেছে, বারবার করে এতটা আঘাত পাওয়ার পর না এরকমই মানুষের মনে হয়। তুই ওসব নিয়ে ছাড়তো, ওসব নিয়ে কিছু টেনশন করিস না তো। আর বাড়িতে থাকা সত্ত্বেও কী বা বিপদ তোর উপরে ঘনিয়ে আসতে পারে বলতো অনির্বাণ? ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে আচ্ছা রাই কোথায়, রাইকে তো অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছেন, ওর কি ফ্রেশন আপ হওয়া হয় না নাকি রে? ঠিক সেই সময় শুভ বলতে থাকে যে একটু অপেক্ষা কর, চলে আসবে ঠিক, তুই দেখবি। ঠিক সেই সময়ে যখন রাই বলতে থাকে যে না আর কিছুক্ষণ অপেক্ষা করলে আমি এখানেই শেষ হয়ে যাবো, কিন্তু কোনো মতেই আমি শত্রুদেরকে সেই হাসিটুকু হাসতে দেবো না, যে কোনো মূল্যে আমাকে এখান থেকে বেরোতেই হবে। অন্যদিকে রাই দরজা ভাঙার চেষ্টা করতে থাকে, ঠিক যে সময় ঠিক সেই সময় নীলাঞ্জনা বলতে থাকে যে রাই দিদিভাই এতক্ষণে নিশ্চয়ই তুই জ্বলে পড়ে ছারখার হয়ে গেছিস, যেহেতু তোর কোনো রকম কোনো শব্দ পাচ্ছি না, তাহলে এবার আমি নিশ্চিন্তে বাইরে গিয়ে পার্টিটা এনজয় করি। অন্যদিকে নীলাঞ্জনাকে পার্টির মধ্যে দেখা মাত্রই অনির্বাণ শান্ত হয়ে বলতে থাকে যে না, যাক বাবা, নীলাঞ্জনা যখন সকলের মাঝে আছে তাহলে নিশ্চয়ই ও কোনো রকম কোনো রাইয়ের ক্ষতি করার চেষ্টা করবে না। অন্যদিকে রাই শত চেষ্টা করেও যখন কোনো মতে দরজা না খুলতে পারে, এক পর্যায়ে বাধ্য হয়ে রাই যখন ভারী কিছু দিয়ে সেই দরজাটা ভাঙতে সফল হয়ে যায়, ঠিক সেই সময় দরজা ভাঙা মাত্রই রাই সেই গা ভর্তি আগুন নিয়ে অনির্বাণ অনির্বাণ করতে করতে ছোটাছুটি করে চিৎকার করে যখন পার্টির মধ্যে এসে পড়ে, ঠিক সেই সময় অনির্বাণের চোখ রাইয়ের উপরে পড়া মাত্র অনির্বাণ বলতে থাকে যে রাই। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে অনির্বাণ আমাকে বাঁচাও প্লিজ, আমাকে এই আগুনের হাত থেকে বাঁচাও, নয়তো আমি মরে যাবো। ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে সর্বনাশ করেছে, আমি তো ভেবেছিলাম যে রাই দিদিভাই মরে গিয়েছে, আর তা সত্ত্বেও রাই দিদিভাই দরজা ভেঙে কী করেই বা বেরিয়ে এলো এই গা ভর্তি আগুন নিয়ে। এবার যদি অনির্বাণ দাদাভাই কোনো মতে রাই দিদিভাইকে বাঁচিয়ে দেয় তখন কি হবে? ঠিক সেই সময় অনির্বাণ দৌড়ে গিয়ে যখন শল নিয়ে অনির্বাণ রাইয়ের গায়ে পেঁচিয়ে বলতে থাকে যে রাই কিছু হবে না, আমি থাকতে তোমার কিছু হতে দেবো না, তোমার গায়ে আগুন কোনো মতেই লাগতে দেবো না, আমি তোমাকে বাঁচাবো। ঠিক সেই সময় রাইয়ের মা বলতে থাকে যে কেউ কিছু করো, অনির্বাণ প্লিজ তুমি আমার মেয়েকে বাঁচাও, আমার মেয়েটা মরে যাবে, দাও দাও করে ওর গায়ে আগুন জ্বলছে, কেউ কিছু করছো না কেন? ঠিক সেই সময় ঈশা জল নিয়ে এসে যখন সেই আগুন নেভানোর চেষ্টা করতে থাকে, ঠিক সেই সময় অঞ্জন বলতে থাকে যে এরকম করে হবে না, এক্ষুনি ফায়ার সার্ভিসকে কল করতে হবে। ঠিক সেই সময় ফায়ার সার্ভিসকে কল করা মাত্রই ফায়ার সার্ভিস আসার আগেই যখন আগুন নিয়ন্ত্রণে চলে আসে, ঠিক সেই সময় রাই অচেতন অবস্থায় পড়ে যায় অনির্বাণের কাঁধে, এবং অনির্বাণ বলতে থাকে যার সময় লস করা যাবে না, এক্ষুনি ওকে হসপিটাল নিয়ে যেতে হবে। ঠিক সেই সময় নীরু বলতে থাকে আগুনের তাপে তো ওর গা হাত পা জ্বলে পড়ে ছারখার হয়ে গেছে, ওকে আদৌ বেঁচে আছে? অনিতা ভাই তখন তো ভিডিও ভালো, লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।